নমস্কার। কেতুকে কন্ট্রোল করার 100% সঠিক উপায়। কেতুকে কন্ট্রোল করার জন্য আপনি যদি খালি পায়ে ঘাসের ওপর হাঁটাচলা করতে পারেন, তবে এটি খুব ভালো উপায়। কেতু হলো লুকিয়ে থাকা শয়তান প্ল্যানেট। কেতু লুকিয়ে থাকা রোগ, গুপ্ত শত্রু সৃষ্টি করে কেতু। এটা রহস্যময় গ্রহ। কেতু পাতাল স্থানে বিরাজ করে। পাতাল স্থানের সমস্ত শক্তি কেতুর মধ্যে থাকে। কেতুকে আমরা বৃহস্পতি দিয়ে ঠিক করতে পারি। কেতুর পিরিয়ড শুরু হয় বাচ্চাদের 11 থেকে 18 বছর বয়স অবধি। এই সময়টা যদি আপনার বাচ্চারা বিপথে চলে যায়, তাহলে তাদের কেতু ঠিক করার জন্য বাচ্চার কানের পেছনে হলুদ বা জাফরানের ফোঁটা লাগিয়ে দিন এবং কুকুরদের সেবা করুন। যাদের জীবনে কেতু ঠিক থাকে না, তারা কখনো সুন্দর লাইফ লিড করতে পারে না। আপনার কাছে যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, যদি আপনার কেতু কোনো কারণে খারাপ থাকে, তাহলে আপনি মানসিকভাবে ঠিক থাকতে পারবেন না। আপনার যখন জন্ম হচ্ছে, 5টা গ্রহ ভালো খারাপ এরকম জায়গায় থাকে, তো ঠিক সেই রকমই খারাপ ভালো নিয়ে আপনার লাইফেও চলতে হয়। 9টি গ্রহের উপায় করে তাদেরকে অ্যাক্টিভ করে নেওয়াই ভালো। কিন্তু আপনাকে সব গ্রহের উপায় করতে হবে তাও না। আপনার জন্মচার্ট রেকটিফাই করে যে প্ল্যানেট আপনার খারাপ রয়েছে, শুধুমাত্র সেই প্ল্যানেটের উপায় করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। আমাকে অনেকে বলেন বাচ্চাদের পড়াশোনা, জেদি স্বভাব শান্ত করার জন্য কিছু উপায় বলুন। অনেক কমেন্টেও এসছে। সুতরাং বাচ্চাদের শান্ত করার জন্য তাদের ফটো নিয়ে ফ্রিজের পাশে, মানে ভেতর দিকে উল্টো করে আটকে দিন এবং প্রতিদিন স্নানের জলের মধ্যে দুধ আর হলুদ একটু করে মিশিয়ে দিন। আর একটা ছোট উপায় বলবো, সামান্য দুধ নিয়ে বট গাছের গোড়ায় ঢেলে আসুন এবং সেই গাছের গোড়ার মাটি দিয়ে আপনি তিলক পড়ুন। বট গাছ হচ্ছে বৃহস্পতির কারক। আপনি 1 সপ্তাহ এই উপায়টি করে দেখুন। আপনার কাজ, আপনার বাচ্চার মাথা ঠান্ডা, পড়াশোনা সমস্ত কিছু যাতে ঠিক হয়ে যায়, দেখবেন ঠিক হয়ে যাবে বাচ্চার কপালে ওই তিলক লাগালে। আমি অনেকেরই জন্মকুষ্ঠিতে দেখেছি তাদের পিতৃদোষ থাকে। সেই জন্য পিতৃদোষেরও কিছু উপায় আমি বলবো। আপনি যখন খেতে বসবেন, তখন আপনার খাবার থেকে সমস্ত কিছু একটু একটু করে নিয়ে ডান সাইডে রেখে দেবেন। মনে মনে বলবেন পিতার জন্য এবং এর সাথে সাথে বলবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এই খাবারটা ভগবানের উদ্দেশ্যে দান করবেন। দ্বিতীয়ত বলবো, দেখবেন ব্রাহ্মণরা আগে গন্ডুস করে, সেই রকম সবাইকেই বলছি কিছু একটু দান করতে ভগবানের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে। বাচ্চাদের এক্সাম ক্লিয়ার হচ্ছে না, 3-4 ঘন্টা পড়াশোনা করার পরেও তার মার্কস কম আসছে। গভর্নমেন্ট জবের জন্য এক্সাম দিচ্ছেন বারবার, কিন্তু কোনো ফল আপনি পাচ্ছেন না। তার জন্য কি উপায় করা উচিত? একটা ছোট্ট ইটালিয়ান সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, সেটা হলো, মানে সবাই এই ওয়ার্ডটা জপ করতে পারেন, কিন্তু এটি ভাববেন না যে এই ওয়ার্ডটা জপ করলে আপনার সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু সাথে সাথে আপনার পড়াশোনাও করতে হবে। আপনি ইন্টারভিউ বা এক্সাম দিতে যেতে পারেন। এই সুইচ ওয়ার্ডটি আপনাকে মানে একদম টপে নিয়ে যেতে পারে। আপনার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, আপনি গভর্নমেন্টে চাকরি পেতে পারেন, বা কোনো জিনিস মনে রাখার ক্ষমতা আপনার বেড়ে যাবে। আর মান্টিকোজ, আর মান্টিকোজ, আর মান্টিকোজ, মনে আপনি মনস্কামনা জানিয়ে আর মান্টিকোজ 51 বার জপ করুন। ধরুন অনেকের বিয়ে শাদী এসব হচ্ছে না, বিবাহিত জীবন ভালো যাচ্ছে না, ইস্যু প্রবলেম হচ্ছে, লাভ লাইফে প্রবলেম হচ্ছে, কোনো ভালো রিলেশনে যেতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের জন্য কিছু উপায় বলবো। বিয়ে এবং বাচ্চার ক্ষেত্রে আপনার জন্ম চার্টে 7th হাউস দেখা হয়,
এবং বাচ্চার জন্য 5th হাউস দেখা হয়। তাছাড়াও শুক্র বুধ এগুলো দেখা হয়। তাহলে আপনি শুক্র কিভাবে ঠিক করবেন সেটা বলবো। দই দিয়ে স্নান করুন টানা 21 দিন এবং বুড়ো আঙুলের রূপোর আংটি পরুন। এতে আপনার শুক্র আস্তে আস্তে স্ট্রং হবে। এবং শুক্রকে ঠিক করার জন্য আরও একটি উপায় হলো গাজর, আলু এই ধরনের খাবার আপনি গরুকে খাওয়ালেও, যত খাওয়াবেন শুক্র আপনার যতই খারাপ থাকুক না কেন, এই উপায় করলে খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। দেখুন, প্রত্যেকটা জিনিসই আপনি কেতুকে স্ট্রং করার জন্য সব সময়ের জন্য বলবো কুকুরের সেবা করুন, মিষ্টি বিস্কুট কুকুরকে খাওয়ান। প্রচুর গুপ্ত শত্রু হয়ে গেছে, প্রচণ্ড গুপ্ত শত্রুর জালে আপনি জর্জরিত হয়ে পড়েছেন, তাহলে মা বগলা মায়ের পুজো করতে হবে এই কেতুকে শান্ত করার জন্য। কেতু এমনই রহস্যময়ী গ্রহ, আপনি যাদের সাথে বাস করবেন তাদের কি আপনি মনের কথা বলে দেবেন, তারাই আপনার পেছনে কি করে ছুরি মারবে, কি করে আপনাকে অপদস্থ করবে, কি করে আপনাকে কেস দেবে, কি করে আপনার জেল জরিমানা যোগ ঘটাবে, কি করে আপনার সম্পত্তি চুরি করবে, গাঁটে গাঁটে বুদ্ধি বেঁধে আপনার পেছনে পড়ে যাবে। নিয়ত কুকুরের সেবা করলে কেতু স্ট্রং হয়। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।